বন্ধুরা আপনারা দেখছেন নিউ ভিশন উইথ RM ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আলোচনা করব ভারতের নৃত্যকলা এবং তার সঙ্গে সম্পর্কিত সমস্ত কোশ্চেন আনসার যা প্রিভিয়াস ইয়ার বিভিন্ন এক্সামে এসেছে। আর তার সঙ্গে এটাও আলোচনা করব এই কোশ্চেনের মধ্য দিয়ে আসা যদি কোনো নতুন নাচের নাম চলে আসে বা নৃত্যের নাম চলে আসে তাহলে সেটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত সেটিও আলোচনা করব। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, কোন শাস্ত্রীয় নৃত্য জটিল ফুটওয়ার্ক দ্বারা চিহ্নিত করা হয়? অপশান ক ভারতনাট্যম, খ কত্থক, গ ওড়িশি, ঘ কথাকলি। আমাদের উত্তর হবে কত্থক। কোশ্চেন নাম্বার 2, কেরালার কোন নৃত্যের উদ্ভব হয়েছিল? অপশান ক ভারতনাট্যম, খ কথাকলি, গ ওড়িশি, ঘ মণিপুরি। উত্তর হবে অপশান খ কথাকলি। কোশ্চেন নাম্বার 3, উড়িষ্যার শাস্ত্রীয় নৃত্যের নাম কি? অপশান ক ওড়িশি, অপশান ক ভারতনাট্যম, অপশান গ কত্থক, অপশান ঘ কথাকলি। উত্তর হবে অপশান ক উড়িষ্যা। কোশ্চেন নাম্বার 4, রাজস্থানে কোন লোকনৃত্য জনপ্রিয়? অপশান ক ঝুমার, খ গরবা, গ ভাংড়া, ঘ লাবণী। উত্তর হবে অপশান ক ঝুমার। কোশ্চেন নাম্বার 5, পাঞ্জাবে কোন লোকনৃত্য জনপ্রিয়? অপশান ক ভাংড়া, অপশান খ গিদ্দা, অপশান গ ঝুমার, অপশান ঘ ধোলা। আনসার হবে অপশান ক ভাংড়া। এখানে একটি নতুন নাচের নাম হলো ধোলা। আর ধোলা হরিয়ানা ও পাঞ্জাবের একটি জনপ্রিয় লোকনৃত্য। কোশ্চেন নাম্বার 6, গুজরাটে কোন লোকনৃত্য জনপ্রিয়? অপশান ক গরবা, অপশান খ ডান্ডিয়া রস, অপশান গ ভাংড়া, অপশান ঘ লাবণী। উত্তর হবে অপশান ক গরবা। কোশ্চেন নাম্বার 7, নবরাত্রির সময় কোন ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়? অপশান ক গরবা, অপশান খ ডান্ডিরস, অপশান গ ভক্তি নৃত্য, অপশান গ থাইয়াম। উত্তর হবে অপশান ক গরবা। কোশ্চেন নাম্বার 8, কেরালার মন্দিরে কোন ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়? অপশান ক কথাকলি, অপশান খ ভারতনাট্যম, অপশান গ থাইয়াম, অপশান ঘ থুল্লাল। উত্তর হবে অপশান গ থাইয়াম। আর এখানে একটি নতুন নাচের নাম হলো থুল্লাল। থুল্লাল হলো কেরালার একটি লোকনৃত্য। কোশ্চেন নাম্বার 9, ভারতনাট্যমের জনক কাকে বিবেচনা করা হয়? অপশান ক ভারতমুনি, অপশান খ নটরাজ, অপশান গ টি বালা সরস্বতী, অপশান ঘ রুক্মিণী দেবী। উত্তর হবে অপশান ক ভরতমুনি। এখানে ভরতমুনি ছাড়াও আরও 3 জন ব্যক্তিত্বের নাম রয়েছে, তারা সবাই ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 10, কোন নৃত্যের ধরনটি অঙ্গভঙ্গির মাধ্যমে গল্প বলার জন্য পরিচিত? অপশান ক ভারতনাট্যম, খ কত্থক, গ ওড়িশি, ঘ কথাকলি। উত্তর হবে অপশান ক ভারতনাট্যম। কোশ্চেন নাম্বার 11, রাজস্থানের কোন লোকনৃত্য জনপ্রিয়? অপশান ক ঝুমার, খ গরবা, গ ভাংড়া, ঘ লাবণী। উত্তর হবে অপশান ক ঝুমার। কোশ্চেন নাম্বার 12, কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি কেরালায়? অপশান ক ভারতনাট্যম, অপশান খ কথাকলি, অপশান গ ওড়িশি, অপশান ঘ মণিপুরি। উত্তর হবে অপশান খ কথাকলি। কোশ্চেন নাম্বার 13, কোন ভারতীয় ধ্রুপদী নৃত্য দ্রুত গতির দ্বারা চিহ্নিত করা হয়? অপশান ক ভারতনাট্যম, অপশান খ কত্থক,
অপশান গ ওড়িশি, অপশান ঘ কথাকলি। উত্তর হবে অপশান খ কত্থক। কোশ্চেন নাম্বার 14, হরিয়ানা কোন লোকনৃত্যের জন্য জনপ্রিয়? অপশান ক জাট নৃত্য, অপশান খ গিদ্দা, অপশান গ ভাংড়া, অপশান ঘ লাবণী। উত্তর হবে অপশান ক জাট নৃত্য। একজন বিখ্যাত কথাকলি নৃত্যশিল্পী কে? অপশান ক রুক্মিণী দেবী, অপশান ক টি বালা সরস্বতী, অপশান গ কেলুচরণ মহাপাত্র, অপশান ঘ করমণ্ডলম ভাসু পিসারদী। উত্তর হবে অপশান ঘ করমণ্ডলম ভাসু পিসারদী। কোশ্চেন নাম্বার 16, উত্তরপ্রদেশের কোন লোকনৃত্য জনপ্রিয়? অপশান ক কত্থক, অপশান খ ভারতনাট্যম, অপশান গ রসিয়া, অপশান ঘ ঝুমার। উত্তর হবে অপশান গ রসিয়া। কোশ্চেন নাম্বার 17, কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি তামিলনাড়ুতে? অপশান ক ভারতনাট্যম, অপশান খ কথাকলি, অপশান গ ওড়িশি, অপশান ঘ মণিপুরী। উত্তর হবে অপশান ক ভারতনাট্যম। কোশ্চেন নাম্বার 18, পোঙ্গালের সময় কোন ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়? অপশান ক ভারতনাট্যম, অপশান খ কত্থক, অপশান গ ওই ইলত্তম, অপশান ঘ মালিয়ত্তম। উত্তর হবে অপশান গ ওই ইলাত্তম। এখানে একটি নতুন নাচের নাম হচ্ছে মলিয়াত্তম। এটি তামিলনাড়ুর একটি লোকনৃত্য। কোশ্চেন নাম্বার 19, কর্ণাটকের কোন লোকনৃত্যের জন্য জনপ্রিয়? অপশান ক যক্ষগান, খ কত্থক, গ ভারতনাট্যম, ঘ ডুল্লু কুনিথা। উত্তর হবে অপশান ক যক্ষগান। এখানে একটি নতুন নাচের নাম হলো ডোল্লু কুনিথা। ডোল্লু কুনিথা হল কর্ণাটক রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। কোশ্চেন 20, কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি বিহারে? অপশান ক কত্থক, অপশান খ ভারতনাট্যম, অপশান গ ওড়িশি, অপশান ঘ ঝিঝড়ি। উত্তর হবে অপশান ঘ ঝিঝড়ি। কোশ্চেন নাম্বার 21, বিহারে কোন লোকনৃত্য জনপ্রিয়? অপশান ক ঝিঝড়ি, অপশান খ কত্থক, অপশান গ বিদেশিয়া, অপশান ঘ ডোমকচ। উত্তর হবে অপশান গ বিদেশিয়া। এখানে আমরা একটি নতুন নৃত্যের নাম পাচ্ছি ডোমকচ। আর ডোমকচটি হলো বিহার ও ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় লোকনৃত্য। কোশ্চেন নাম্বার 22, মহারাষ্ট্র কোন লোকনৃত্যের জন্য জনপ্রিয়? অপশান ক লাবণী, অপশান খ তামাশা, অপশান গ ভারুদ, অপশান ঘ পোয়াদা। উত্তর হবে অপশান ক লাবণী। এখানে আমরা একটি নতুন নাচের নাম পাচ্ছি পোয়াদা। আর পোয়াদিটি হল মহারাষ্ট্রের জনপ্রিয় লোকনৃত্য। কোশ্চেন নাম্বার 23, পশ্চিমবঙ্গ কোন লোকনৃত্যের জন্য জনপ্রিয়? অপশান ক গৌড়ীয় নৃত্য, অপশান খ ঝুমুর, অপশান গ সাউ, অপশান ঘ বাউল। উত্তর হবে অপশান ক গৌড়ীয় নৃত্য। কোশ্চেন নাম্বার 24, দুর্গাপূজার সময় কোন ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়? অপশান নাম্বার ক গৌড়ীয় নৃত্য, খ কত্থক, গ ভারতনাট্যম, ঘ ধুনুচি। উত্তর হবে ধুনুচি। কোশ্চেন নাম্বার 25, পুরুলিয়া জেলায় কোন লোকনৃত্য জনপ্রিয়? অপশান ক সাউ, অপশান খ ঝুমার, অপশান গ গৌড়ীয় নৃত্য, অপশান ঘ বাউল। উত্তর হবে অপশান ক সাউ। 26, সাঁওতাল উপজাতি কোন ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে? অপশান ক সাউ, অপশান খ ঝুমুর, অপশান গ গৌড়ীয় নৃত্য, অপশান গ সাঁওতালি। উত্তর হবে অপশান ঘ সাঁওতালি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।